সম্প্রতি ফ্লাইওভার ধরে আজ বেরিয়ে পড়েছি বজবজের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়া মারফত বাওয়ালি রাজবাড়ির কথা অজানা নেই কারোর, অথচ তার কাছেই যে এতখানি গুপ্তধন রয়েছে এখনও অবধি প্রচারে আসেনি তেমন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই ইতিহাস। কথিত আছে 550 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদধূলি পড়েছিল বাওয়ালির এই মাটিতে। যদিও তখন এখানকার জমিদার মণ্ডল পরিবার ছিলেন শিবের উপাসক। পরবর্তী সময়ে তাদেরই এক পূর্বপুরুষ হরনাথ মণ্ডল চৈতন্যদেবের অনুরক্ত হন এবং 350 বছর আগে তার হাত ধরেই প্রতিষ্ঠা পায় রাধাকান্ত জিউ মন্দির। এই সময়কার গঙ্গাসাগরগামী সাধু সন্ন্যাসীরা এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করে তবেই যেতেন তাদের গন্তব্যে। তাই সেখান থেকেই এই মন্দিরটির নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন, যা বর্তমানে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম নামে পরিচিত। দক্ষিণেশ্বরের মন্দির সম্পর্কে কম বেশি সকলেই আমরা জানি, কিন্তু সেই মন্দিরের সঙ্গে এখানকার ঠিক কী সম্পর্ক আসুন জেনে নেওয়া যাক। রানী রাসমণির পরিবারের এক মেয়ের বিয়ে হয়েছিল বাওয়ালি মণ্ডল পরিবারে। তার বাড়িতে বেড়াতে এসেই রানীমা দেখতে পেয়েছিলেন এই 350 বছরের নবরত্ন মন্দিরটিকে এবং এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এখান থেকে ফিরে তিনি এই মন্দিরের আদলেই তৈরি করেছিলেন আমাদের অতি পরিচিত দক্ষিণেশ্বর মন্দিরটিকে। এখন সেই অর্থে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ বর্তমানে এই ঐতিহাসিক গুপ্তধন বাঁচিয়ে রাখতে পুরনো ইটে পড়েছে নতুনের প্রলেপ। মন্দির সেজে উঠছে এক নতুন রূপে, তবে এই নতুন রূপে যথাযথভাবেই থাকছে পুরনো আদল। বর্তমানে মন্দির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে মন্দির পরিচালনা করছে বাওয়ালি গোপীনাথ জিউ সেবা সমিতি। মন্দির নবীকরণের এই কাজে তারা আহ্বান জানিয়েছেন জনসাধারণকেও। কোনো ভক্ত অনুদান দিতে ইচ্ছুক হলে সরাসরি তা দিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টে। আমরা যখন মন্দিরে এসে পৌঁছই তখন বেলা পড়ন্ত এবং মন্দিরের মূল ফটক বন্ধ থাকায় অপেক্ষায় ছিলাম সন্ধ্যা আরতির। মূল মন্দিরে যাওয়ার আগে এই সন্ধ্যার আলোয় মন্দির প্রাঙ্গণটি কীরকম চলুন দেখে নেওয়া যাক আরও একবার। কাজ চলার দরুন এই মুহূর্তে চারপাশে ঝলমলে আলো নেই ঠিক, তবে আমাদের চোখে নিভু আলোয় মন্দির প্রাঙ্গণ বেশ সুন্দর লেগেছিল। এগোনো যাক মূল মন্দিরের উদ্দেশ্যে। এখন দেখছেন 350 বছরের পুরনো নাট মন্দির, যেখানে সেই কালের কড়িবর্গা থেকে পুরনো ইটের থাম সবটাই বর্তমান। প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে এখানে বসে নাম কীর্তন। মূল মন্দিরে নিয়মিত 2 বেলা চলে পুজো আর্চা। মন্দিরে অবস্থিত রাধাকৃষ্ণের বিগ্রহটি দেখলে মুগ্ধতায় তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর। মন্দির সম্পর্কে বাকি তথ্য চলুন জেনে নেওয়া যাক এখানকারই স্থানীয় অধিবাসী বৃন্দ থেকে। পুজো হয় এখানে বছরে কোনো সময়? হ্যাঁ, কোনো সময় কি নির্দিষ্ট পুজো হয়? হ্যাঁ, প্রতিদিন নিত্য পুজো, প্রতিদিন 2 বেলায়। না মানে এমনি তাছাড়া বছরে বাৎসরিক কোনো পুজো হয়? বাৎসরিক? হ্যাঁ, বাৎসরিক এখানে দোল পূর্ণিমা, দোলের দিনে খুব বিরাট মেলা হয় এখানে। আচ্ছা আচ্ছা, দোলের দিনে আসবে, দোলের সময় আসবে। দোলের সময় হ্যাঁ হ্যাঁ, দোলের দিন হাজার 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 লোক মানে প্রতিদিন এই যাবে, হরিনাম করে করে যাবে দোলের সময়। এক সপ্তাহ মেলা থাকে,
রাখি, আর অনুষ্ঠান হবে মানে একদিনে, মানে সকাল থেকে দোলের সময়? হয়ে বেরোই, মানে দোলের দিন। এক দেড় দিন হয়। আচ্ছা আচ্ছা। এখানে অন্য সেবা হয়, এখানে দোলের দিন অনুষ্ঠানও হবে দুটোর থেকে, মানে রং খেলা শুরু হবে, খাওয়া দাওয়া 11টা থেকে রাত 2টো। আচ্ছা দেওয়ালে ইয়ে হবে, গোষ্ঠ হবে পয়লা সব ঠাকুরের সব মানে সব সব সোনার গহনা ফহনা সব বসিয়ে করিয়ে আচ্ছা আচ্ছা। আজকে 300 বছরের 300 বছর? না, ইট দেখে মনে হচ্ছে ইটগুলো তো সেই পুরোনো আমলের ইট। মুসলমানরা এত সময় ওই গৌরঙ্গ মহাপুর কত বছর, 750 বছর। আর মুসলমানরা হোসেন স্যার ওখানে এসে এখনো এইসব রয়েছে। নবদ্বীপের রাজা ছিল হোসেন স্যার, এখন এইসবগুলো এখনো আছে, এখনো ঠিক রয়েছে। নবদ্বীপের রাজা ছিল হোসেন স্যার, হোসেন স্যার এখন এইসব চাঁদ লোকজন, এই পুরো এই যে ঘরগুলো পুরো এই এরিয়ার মধ্যে সব এরকম ঘর। আচ্ছা আচ্ছা। চার সাইডে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দরবার প্রচুর। মন্দির দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে, এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের একেবারেই গায়ে ঘেঁষে রয়েছে বাওয়ালি রাজবাড়ি, এবং অপর রাস্তাটি চলে গেছে ঠাকুরপুকুর, বকরাহাট, রায়পুর রোডের দিকে। আশা করব আমাদের এই গুপ্ত বৃন্দাবন ধাম দর্শন আপনাদের ভালো লেগেছে। আমাদের এবার বাড়ি ফেরবার পালা। তবে আপনারা আসবেন কিভাবে? ধর্মতলা থেকে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। 2 হুইলারে সময় লাগবে ঘণ্টাখানেক। আসতে পারেন বজবজ হয়ে, অথবা ডায়মন্ড হারবার রোড ধরে বড় কাছারি মন্দির পৌঁছে সেখান থেকে অটো পাল্টে সোজা মন্দিরে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই রকম তথ্য সম্পন্ন ভিডিও দেখতে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।